হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ বলবো শিশুপাল বধ কাহিনী। রাজসূয় যজ্ঞে শ্রীকৃষ্ণ কেন শিশুপালকে বধ করলেন? আপনারা অনেকেই জানেন মহাভারতের কাহিনী, যারা পড়েছেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা অবশ্যই একটু শুনে নেবেন, খুব ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবার ভালো করেন, কারোর কখনো মন্দ করেন না। কিন্তু এই যে শিশুপাল, তিনি কিন্তু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণেরই আশীর্বাদ ধন্য তার এক ভাই, তার এক পিস্তত ভাই। তো দেবর্ষি নারদ তিনি যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করতে বললেন, কেননা তারা খাণ্ডবন দহন করে ভগবান অগ্নিদেবকে তা দিয়েছিলেন এবং ইন্দ্রদেব তাদের জন্য ইন্দ্রপ্রস্থ তৈরি করে দিয়েছিলেন। বিশাল রাজপ্রাসাদ, একদম হস্তিনাপুরের থেকেও অনেক 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 বড় রাজপ্রাসাদ। তো সেই এত বড় রাজপ্রাসাদ, এত সুবৃহৎ, এত সুন্দর সেই রাজপ্রাসাদ, তখন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে বললেন, তোমায় কিন্তু রাজসূয় যজ্ঞ করতে হবে। তো ঠিক আছে, এবার যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবেন বলে ঠিক করছেন। তিনি সমস্ত দেশের রাজাদের, রাজকুমারদের আমন্ত্রণ জানালেন এবং এই সমস্ত কিছু শ্রীকৃষ্ণের কথা মতো বাসুদেব শ্রীকৃষ্ণ তাদের যখন যা করতে বলেছেন তারা করেছেন। তো ঠিক আছে, সমস্ত প্রদেশের, অঞ্চলের, রাজ্যের রাজাদের নিমন্ত্রণ করা হলো, যাতেই রাজসূয় যজ্ঞে তারা আমন্ত্রিত হয়ে আসেন। চেদিরাজ শিশুপালকেও আমন্ত্রণ করা হয়েছিল। সে ছিল দুর্যোধনদের পরম মিত্র। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণের নামে তিনি কুৎসা রটাচ্ছেন। কুৎসা রটাতে রটাতে তার জিভের আর কোনো লাগাম রইল না। এক সময় সেই ভগবান শ্রীকৃষ্ণের নামে যাচ্ছে তাই করে কুৎসা করতে লাগলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে, শিশুপাল, আমি কিন্তু তোমার মাতাকে কথা দিয়েছিলাম, অর্থাৎ আমার পিসিমাকে কথা দিয়েছিলাম, তোমার 100 অপরাধ আমি মাপ করে দেব, 100-র বেশি কিন্তু মাপ করব না। তুমি কিন্তু বুঝে সুঝে আমার নামে নিন্দা করো। সে কিন্তু কোনো কথাই শুনতে চায় না, যে আচ্ছা তাই করে বলতে থাকে। আচ্ছা, এই শিশুপালকে আপনারা জানেন? এই যে চেদিরাজ শিশুপাল, এই শিশুপাল শ্রীকৃষ্ণের বলেছি পিস্তত ভাই। তো শিশুপাল যখন জন্মেছিলেন তিনি কিম্ভূত দর্শন একটি বালক হয়ে জন্মেছিলেন। তার 3টি চোখ, 2টির জায়গায় 3টি পা, 2টির জায়গায় 4টি হাত। এইভাবে কিম্ভূত কিমাকার দর্শন পুত্র সন্তানকে দেখে পিতামাতা অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন। তারা সমস্ত জ্যোতিষ, তারপরে সমস্ত বড় বড় গুণীনদের ডাকেন, ঋষিমুনিদের ডাকেন, যাতে তারা তাদের এই পুত্রকে ঠিক করে দিতে পারেন। কিন্তু না, তখন তাদের রাজবাড়ির যে প্রধান পুরোহিত গুরুদেব, তিনি বললেন যে যাকে দেখে তোমার পুত্রের এই বাড়তি অঙ্গ খসে যাবে, জানবে তার হাতেই কিন্তু তোমার পুত্রের মৃত্যু হবে। তো যাই হোক, একটু তো মন খারাপ হয়ে গেল পিতামাতার, কিন্তু তারা চাইছিল যে তার পুত্রের এই বাড়তি অঙ্গ যাতে খসে যায়। কিন্তু যত মুনি মহারাজ, সাধু, ঋষি আসছেন, সবারই কোলে দিচ্ছেন, কিন্তু তার বাড়তি অঙ্গ খসে পড়ছে না। তারা খুব দুশ্চিন্তায় আসছেন। দ্বারকায় তার ভ্রাতুষ্পুত্র শ্রীকৃষ্ণ বলরাম থাকেন। শ্রীকৃষ্ণকে বলা হলো, তিনি এসেছেন। তখন তার পিসিমা বললেন, তোমার ভাইকে একটু কোলে নাও বাবু। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভ্রাতাকে কোলে নিলেন, তখন তার শরীর থেকে বাড়তি অঙ্গগুলি খসে পড়ে গেল এবং সুদর্শন হয়ে গেল। তখন তার মাতা বুঝতে পারলেন, তার পিসি বুঝতে পারলেন যে আমার ছেলের মৃত্যু কিন্তু আমার ভাইপো বাসুদেবের হাতেই হবে। তখন তিনি বাসুদেবের 2টি হাত জড়িয়ে ধরে বললেন যে, বাবা কানাই, তুমি আমায় একটি কথা দেবে বাবা, বলো। বলল, হ্যাঁ পিসিমা, আপনি বলুন, উনি তো অন্তর্যামী, উনি তো সব জানেন, তুমি যা বলবে আমি তাই শুনব।
তখন বললেন যে, বাবা কানাই, তুমি আমায় কথা দাও, আমার পুত্র যদি 100 অপরাধ করে তুমি ওকে মাপ করে দেবে। একটা মানুষ 100 অপরাধ মানে অনেক 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 বেশি। তার মা কি ভেবেছিল যে তার পুত্র 100-রও বেশি অপরাধ করতে পারবে? তাই তিনি 100 অপরাধেরই কথা বলেছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, ঠিক আছে পিসিমা, আমি আমার ভাইয়ের 100 অপরাধ মাপ করে দেব, কিন্তু 101 নয়। ঠিক আছে। তো তার মা কিন্তু ছোট থেকে ছেলেকে সেটাই শিখিয়েছিলেন যে তুমি কিন্তু কখনো 100 অপরাধ করো না। তো তা করতেও না। কিন্তু এই ইন্দ্রপ্রস্থে এসে দ্রৌপদীকে দেখে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর কথোপকথন দেখে এত ঈর্ষান্বিত হয়ে গেল, সে শ্রীকৃষ্ণর নামে যাচ্ছে তাই করে নিন্দা কুৎসা রটাতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের নামে। সে নাকি দুশ্চরিত্র, তার 16,000 পত্নী আছে, তা সত্ত্বেও সে আরও বিয়ে করেছে। সে এত পত্নী থাকতেও তার মন ভরেনি, সে চলে এসেছে পাঞ্চাল রাজ্যে, সেখানে সে দ্রৌপদীকে সে মনের মতো তৈরি করেছে। তাকে বলে সখী। একটা পুরুষ মানুষের একটা মেয়ে কি কখনো বন্ধু হতে পারে? কি কখনো সম্ভব? এইরকম করে যাতা করে বলতে শুরু করেছেন। তখন তার এই নিন্দা কথা শুনে ভীম তার গদা হস্তে ছুটে এলেন তাকে মারবেন বলে। শ্রীকৃষ্ণ বারণ করলেন। অর্জুন সহ্য করতে না পেরে ধনুকে তীর যখন যোজনা করলেন, তখন তাকেও থামালেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর তিনি তার ভ্রাতা শিশুপালকে বললেন যে, ভ্রাতা, তুমি কিন্তু 100 অপরাধ করো না, আমি কিন্তু তোমার মাকে কথা দিয়েছিলাম। তো সে বলেই চলেছে। এক সময় সে তার কোমরে হাত দিয়ে দেখে যে তার কোমরে 100 পুঁতি বাঁধা ছিল, সমস্ত খুলে পড়ে গেছে। সে তখন অবাক হয়ে গেল যে সে এত অপরাধ করে ফেলেছে, এত খারাপ কথা বলে ফেলেছে। আসলে কি, মানুষ যখন কাউকে খারাপ বলতে শুরু করে তখন সে আর থামে না। তো শিশুপালের ক্ষেত্রেও তাই হলো। তখন আর শ্রীকৃষ্ণ সহ্য করলেন না, তিনি তার অঙ্গুলিতে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সুদর্শন চক্র এসে শিশুপালের মস্তক দ্বিখণ্ডিত করে ফেলে দিলেন। তখন দুর্যোধন, দুঃশাসন, শকুনি সবাই মিলে ক্রুদ্ধ হয়ে গেলেন। এত বড় একটা রাজসূয় যজ্ঞে এই হেন বিচ্ছিরি ব্যাপার, শিশুপালকে বধ করা হলো, এটা খুবই অন্যায় করা হলো। কিন্তু এই অন্যায় তো হতো না, শিশুপাল যদি নিজের মুখের লাগাম দিত তাহলে কখনোই এই অন্যায় হতো না। যখনই ধর্মের গ্লানি হবে, ভগবান তখনই আবির্ভূত হবেন এবং দস্যুদের তিনি দমন করবেন, এটাই হলো আসল কথা। তাই শিশুপাল যখন তার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল তাকে বধ করতেই হতো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।